শহর হোক কিংবা গ্রাম, বর্তমান সময়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চর্চা থাকে সর্বত্র। বর্তমান সময়ে বেশিরভাগ মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন। তবে এবার এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে দিতে হবে টাকা, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো জেলা থেকে। দুয়ারে সরকারের কাগজসহ 100 টাকা করে জমা দিতে হবে। ঠিক এমনই চাঞ্চল্যকর তথ্যর কারণে রীতিমতো ভাইরাল এক যুবক। আর ভাইরাল হতেই চরম অস্বস্তিতে এবং বিপাকে পড়তে হচ্ছে যুবককে। লেবার শ্রেণীর মানুষ, আমরা কোনো রাজনীতি করি না। তো কয়েকদিন আগে আমাদের পানিশালা অঞ্চলে ডুমুরে সরকার হয়েছে। তো ওখানে মাইকিং করে বেরিয়েছে যে যারা যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পায়, আবার পুনরায় কাগজ জমা দিতে লাগবে, 100 টাকা করে দিতে লাগবে। তা আমি এটা নিয়ে একটু প্রতিবাদ করছি। এগুলো তারপর ওখানে অনেক ক্যাসারকাজি হয়েছে। তারপরে এগুলো ভিডিওটা আমি ভাইরাল করে দিছি। তারপর থেকে আমাকে মারার হুমকি দিচ্ছে। এরপরে আমি কোতোয়ালি থানায় এসপি অফিসেও লিখিত অভিযোগ করেছি। আর এরপরে কি করলো, কালকে আমাকে হরিণচড়ায় আটকালো। জেলা কোচবিহারের পানিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায় এভাবেই টাকা নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছিল, এমনটাই অভিযোগ করেন গ্রামের এলাকার বাসিন্দা ওই যুবক। এভাবে এলাকার গরিব মানুষের কাছে টাকা চাওয়ার ব্যাপারটাই নজরে আসে তার। তারপরে তিনি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল করেন। আর এতেই পঞ্চায়েত প্রধানের স্বামী ও অঞ্চল সভাপতির রোশানলে পড়তে হয় তাকে প্রাণে মেলে ফেলারও হুমকি দেওয়া হয় একাধিকবার। এরপর তিনি গোটা বিষয়টি জেলা পুলিশকে জানান এবং জেলা শাসকের দপ্তরে যান জেলা শাসকের দ্বারস্থ হতে। গোটা বিষয়টি নিয়ে রীতিমতো চাপে রয়েছেন তিনি। যদি অভিযোগ না তুলিস তাহলে তোকে আমরা প্রাণে মারা হুমকি, মানে আমাকে মার্ডার করে দিবি। তাই এখন আমি বাধ্য হয়ে আসছি ডিএম অফিসে অভিযোগ দায়ের করলাম। কারা এরা আমাদের পানিশালা অঞ্চলের প্রধানের স্বামী আর হচ্ছে সভাপতি, যে তোকে যেখানে পাবো তোকে ডেট করে দিয়ে দেবো। আচ্ছা, আপনি হামলার কথা বললেন, কোথায় হয়েছে হামলাটা আপনার? হরিণচরে কালকে হয়েছে। কালকে হরিণচরে আমার বাইকের চাবি নিয়ে গেছি, তারপর মোবাইল নিয়ে এসেছি, তারপর অনেক ক্যাসাল কাজিয়ে করার পরে তারপর আমি জিনিসগুলো উনাদের কাছে উদ্ধার করে নিয়েছি। যদিও গোটা বিষয়টি নিয়ে অভিযুক্ত ব্যক্তি এবং জেলা পুলিশের পক্ষ থেকে কোনো প্রকার প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বর্তমান সময় চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে যুবককে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।